মদিনার আকাশে সন্ধ্যার আভা নেমে আসছিল। বাতাসে ছিল এক ধরনের অদ্ভুত নীরবতা, যেন চারদিক অপেক্ষায় আছে কিছু ঘটনার জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ থেকে ভেসে আসছিল কোরআনের তেলাওয়াতের সুমধুর ধ্বনি, যা মানুষের অন্তরকে কাঁপিয়ে দিচ্ছিল। মসজিদের বাইরে দাঁড়িয়েছিল এক তরুণ, নাম তার উমাইর। বয়স খুব বেশি নয়, হয়তো 17 কিংবা 18। মুখে নিষ্পাপদা, চোখে তীব্র আলো, অথচ বুকের ভেতর জমে আছে এক পাহাড় সমকষ্ট, যা সে প্রতিদিন লুকিয়ে রাখে সবার কাছ থেকে। তার মা মারা গিয়েছেন বহু আগে। ঘরে রয়ে গেছে কেবল কঠোর স্বভাবের এক বাবা, যিনি ইসলামকে ঘৃণা করেন। উমাইরের বাবা প্রায়ই তাকে হুমকি দিয়ে বলতো, যদি মুহাম্মদের সাথে থেকো তবে আমি তোমাকে আর আমার ছেলে বলবো না। এই কথাগুলো উমাইরের অন্তরে বারবার আগুন ধরিয়ে দিত। সে বুঝত আল্লাহর পথে চলা মানেই ত্যাগ, আর এই ত্যাগ শুরু হয়েছে তার ঘর থেকেই। প্রতিদিন রাতে সে গোপনে মসজিদে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখমণ্ডল দেখলে তার মনে হতো এই মানুষটিই প্রকৃত পিতা, এই মসজিদই তার ঘর। সাহাবীদের মাঝে বসে সে কোরআনের তেলাওয়াত শুনত, চোখ ভরে তাকাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। সেই মুহূর্তগুলোতে তার সমস্ত দুঃখ যেন দূর হয়ে যেত। কিন্তু যখন রাত শেষ হয়ে আবার ঘরে ফিরতে হতো, তখন আবার তাকে মুখোমুখি হতে হতো বাবার ঘৃণা আর তাচ্ছিল্যের। একদিন সে মসজিদে এসে আর নিজেকে সামলাতে পারল না। ভিড়ের ভেতরে দাঁড়িয়েই সে কান্নায় ভেঙে পড়ল। রাসূলুল্লাহ তাকে কাছে ডেকে নিলেন, স্নেহমাখা কণ্ঠে বললেন, কি হয়েছে উমাইর? তরুণটি কাঁপতে কাঁপতে উত্তর দিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আর সহ্য করতে পারছি না। ঘরে আমি বন্দী, আমার নিজের বাবা আমাকে ঘৃণা করে, অথচ আমার অন্তর বলে ইসলামী সত্য। আমি চাই আমার জীবন আপনার পাশে কাটুক, আমি চাই আল্লাহর পথে প্রাণ দেই। রাসূলুল্লাহ তার মাথায় হাত রাখলেন, তার চোখ ভিজে উঠল। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, এই কিশোরকে দৃঢ় করো, তাকে শহীদের মর্যাদা দাও। উপস্থিত সাহাবীরা এই দৃশ্য দেখে কেঁদে ফেললেন। এর কিছুদিন পর মদিনায় খবর এলো শত্রুরা মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহ্বানে সবাই এগিয়ে এলেন। উমাইরও সাহাবীদের সাথে দাঁড়িয়ে গেল। কিন্তু সে ছিল কিশোর, হাতে তলোয়ার ঠিকমতো ধরতেও কষ্ট হতো। রাসূলুল্লাহ তাকে থামাতে চাইলেন, কিন্তু উমাইর কাঁদতে কাঁদতে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে এই সুযোগ দিন। আমি ঘরে অবহেলিত, কিন্তু আমি চাই আল্লাহর কাছে সম্মানিত হতে। আমি চাই শহীদ হয়ে জান্নাতে যেতে। রাসূলুল্লাহ নীরবে তার দিকে তাকালেন, তারপর মাথা নেড়ে বললেন, যাও উমাইর, আল্লাহ তোমাকে কবুল করুন। যুদ্ধের রাতে আকাশে চাঁদ উঠেছিল। সাহাবীরা নীরবে দোয়া পড়ছিলেন। উমাইর এক কোণে বসে তলোয়ার শান দিচ্ছিল। তার হাত কাঁপছিল, বুকের ভেতর ভয় কাজ করছিল, কিন্তু ঠোঁটে ছিল কালেমা। সে ভাবছিল হয়তো এটাই তার জীবনের শেষ রাত। কিন্তু মৃত্যুর ভয় তাকে থামাতে পারেনি, বরং তার চোখে ভেসে উঠছিল জান্নাতের স্বপ্ন। ভোর হলে যুদ্ধ শুরু হলো। সূর্যের আলো ফুটতেই শত্রুরা ঝাঁপিয়ে পড়ল। মুসলমানরা সংখ্যায় কম হলেও তাদের হৃদয় ছিল অটল। তলোয়ারের ঝনঝনানি, ঘোড়ার দৌড়, আহতদের আর্তনাদে আকাশ কেঁপে উঠল। উমায়ের সাহাবীদের কাতারে দাঁড়িয়ে গলা শুকিয়ে গেলেও কালেমা পড়তে পড়তে শত্রুর দিকে দৌড়ে গেল। প্রথম আঘাতে তার হাত কেটে গেল, রক্ত ঝরতে লাগল, কিন্তু সে থামল না। আবার দৌড়ে গিয়ে এক শত্রুকে আঘাত করল। তারপর এক মুহূর্তে তীব্র আঘাত এসে বিদ্ধ করল তার বুক। সে মাটিতে লুটিয়ে পড়ল, রক্ত ঝরছিল, চোখ ঝাপসা হয়ে আসছিল। সেই অবস্থায় সে আকাশের দিকে তাকিয়ে বলল, ইয়া আল্লাহ, আমাকে কবুল করো, আমি তোমার পথে প্রাণ দিলাম। তার ঠোঁটে মৃদু হাসি ফুটে উঠল। তারপর সে নিথর হয়ে গেল। যুদ্ধ শেষে সাহাবীরা শহীদদের লাশ গুনতে লাগলেন। রাসূলুল্লাহ নিজে এসে প্রতিটি দেহ দেখলেন। যখন তিনি উমাইরের শরীর দেখলেন, তিনি থমকে দাঁড়ালেন। তার চোখ ভিজে উঠল, গলা ভারী হয়ে এলো। তিনি বললেন, সে ছিল ছোট্ট এক কিশোর, কিন্তু আল্লাহর কাছে তার মর্যাদা বিশাল। জান্নাতের দরজা তার জন্য খুলে গেছে। এই সংবাদ ছড়িয়ে পড়ল মদিনায়। মানুষ উমাইরের গল্প শুনে কাঁদতে লাগল। নারীরা বলল, একটি কিশোর আমাদের শেখালো আল্লাহর পথে ত্যাগ মানে কি। শিশুরা বলল, আমরা উমাইরের মতো হব। সাহাবীরা যখন একত্রিত হতেন, তারা উমাইরের গল্প বর্ণনা করতেন, আর রাসূলুল্লাহর চোখে জল জমে উঠত। উমাইরের ছোট্ট জীবন হয়ে উঠল এক বিশাল শিক্ষা। দুনিয়ার অবহেলা, কষ্ট আর ঘৃণার মাঝেও যে ঈমানকে আঁকড়ে ধরে, আল্লাহ তাকে অমর মর্যাদা দেন। আজও যখন কেউ উমাইরের গল্প শোনে, তার হৃদয় কেঁদে ওঠে। মনে হয় এক কিশোরের অটল ঈমান যুগ যুগ ধরে আলো ছড়াচ্ছে, যা কোনোদিন নিভবে না।